কথা বলি মানে আজ পর্যন্ত আমাদের এলাকায় কোনো সরকার অনুদান কিছু আসে নাই। আমরা আমাদের যারা উপার্জন একমাত্র ক্ষমতা ওনারাও এখন বর্তমানে বেকার অবস্থায় ঘরে বসে রয়েছেন, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব সমস্যার ভিতরে পড়ে আছি। এবং দেখেন তোমার অবস্থা কী অবস্থা আমাদের হয়েছে, বা যারা বাইরে চাকরি করতো ওনারা বেকার, কারো কোনো রুজি কামাই নাই, সবাই এখন বর্তমানে অবস্থা মানে বেকার অবস্থায় ঘরে বসে আছে। যারা মানে সব কি ফ্যামিলি অনেক সমস্যা আমরা সম্মুখীন হই, মানে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একই অবস্থা আছে এলাকার মানুষের। পানির জন্য তো বাইর হওয়া যায় না, বাইরে থেকে দেখেন হাঁটু আমার পানি, বাইরে থেকে বাইরে হলে রাস্তাঘাট সবাই একই অবস্থা। পানি দেখতেছেন, আর এরকম পানি ধরুন নামতে আনুমানিক 10-15 দিন লাগবে, আর যদি রোদও হয় এই পানির ভিতরে হাঁটাচলা করতে মানুষের অনেক রকমের অনেক সমস্যা হচ্ছে। যেমন বলতে গেলে ধরেন পায়ে সমস্যা, বিচি উঠতেছে, পানির বিচি, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। ধরেন আর শিশুরা তো পানিতে পা দিলেই ধরেন জ্বর উঠে যাচ্ছে। হ্যাঁ, নতুন পানি বৃষ্টিতে আরও আগে কখনো দেখে নাই। আর এমনিতে ধরেন দুর্যোগ পরিমাণে যেরকম বাড়ছে, যে ওরকমে যদি বিভিন্ন প্রান্ত থেকে হ্যাঁ অনেক আছে ধনী ব্যক্তিরা, ওনারা যদি এখন এই মুহূর্তে আগে আসে, সরকার সহ তারপরে ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন বড় বড় উঁচু মানুষেরা ওনারা আগে আসলেও হয়তো মানুষগুলা ঠিক মতন খাইতে পারবে, 2 মুঠো ভাত পাবে। বা আমাদের এখানে অনেক ইয়ে আছে যে স্কুল কলেজ আছে, ওখানে অনেক লোক আটকে আছে যে খাওয়া পাচ্ছে, কিন্তু ওই খাওয়া তো হচ্ছে না। বলতে গেলে ওই খাওয়া তো হচ্ছে না, কারণ অনেকগুলা মানুষ 2 বেলা খাচ্ছে, 3 বেলা উপাস হচ্ছে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। আমাদের নোয়াখালী দক্ষিণ অঞ্চলে সবাই কৃষির উপরে নির্ভরশীল। গবাদি পশু এবং কি সবজি যাকে বলে, সকল সবজি এবং ধান মাছ, এগুলো হলো আমাদের ব্যবসা। এই 3টে ব্যবসার মধ্যে সবার এই সকল ব্যবসাগুলো চলে গেছে, কিছুই নেই। মাছ নাই, ধান নাই, সবজি নেই, গবাদি পশু নেই। এবং যারা হয়তো সচ্ছল কোনো রকম খাইতে পাইতেছে, যারা দুর্বল, এরা দৈনিক খাওয়া এদের মিটতেছে না। সরকারিভাবে কোথায়ও কোনো সহযোগিতা বা কোনো কিছু খোঁজখবর নেওয়া এ ধরনের কোনো কিছু আমরা পাইতেছি না। কিন্তু আমাদের এর আগে একটা বাসা হয়েছিল, ওই বাসা থেকে আমাদের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এবং কি ওই দুর্ভোগের কারণে বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি এবং চর্মরোগ যেটাকে বলা হয়, ওই চর্মরোগও দেখা দিছে। অনেক লোকে আছে আপনার এই অসুবিধাতে, অসুস্থতা ভুগতেছে। আমাদের সরকারিভাবে এই বর্তমান সহযোগিতা এবং ভবিষ্যতে যেন এই ধরনের আমরা না পড়তে হয়, পানিবন্দী না হইতে হয়, এবং এই ধরনের এবং কৃষিখাতে আমাদেরকে যারা প্রকৃত কৃষক আছে এদেরকে সহযোগিতা করা, লোন দেওয়া বা বীজ সরবরাহ করা, সরকারিভাবে যেভাবে দরকার ওইভাবে আমরা পাইতে চাই আর কি। আমাদের পানির কারণে খাদ্যের সমস্যা, ওষুধের সমস্যা, তারপরে আজকে 7-8 দিন রাতে পানিবন্দি। আমরা মনে করেন বাজার ঘাটে যাইতে পারতেছি না। হ্যাঁ, খানা দানা রেগুলার সমস্যা। এই জন্য সহযোগিতা আমরা তেমন কোনো কিছু পাইনি। আমাদের খাদ্যের সঙ্গে তাঙ্গ রুজি নেই, রোজগার নেই, কামাই নেই, কিছু নেই। মনে করেন আমরা এখন কোনো কাজকর্ম করতে পারি না। চাষবাস যা করছি, ধান মান যা আছে, আমাদের জ্বালা টালা সব ফসে গেছে। মনকে মন জ্বালা ফসে গেছে। আপনার এইদিকে যাইলে দেখবেন। হ্যাঁ, সরকারে যদি আমাদেরকে কিছু সহযোগিতা করে তাহলে, বা আমাদের এই দুর্যোগ এলাকার জন্য, তাহলে আমরা হয়তো কিছুদিন খাই বাঁচতে পারবো।